বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আবারও তোমাদের সামনে হাজির হইলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে গুরুত্বপূর্ণ ক্লাসটি হচ্ছে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। তো দেখি বায়ুমণ্ডলের স্তরবিন্যাস নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করি। আগের ক্লাসে তো প্রায় সবগুলো ভিডিওই সংক্ষিপ্ত নিয়েছি। আজ থেকে বিস্তারিত ক্লাস শুরু হচ্ছে। তো দেখি আমরা বায়ুমণ্ডলের স্তরবিন্যাসে কি কি আছে। তো প্রথমে বলি বায়ুমণ্ডল কাকে বলে। বায়ুমণ্ডল হচ্ছে যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বায়ুমণ্ডল বলে। যেমন বায়ুমণ্ডলের স্তরকে সাধারণত দুটি ভাগে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে উপাদানের উপর ভিত্তি করে, দুই নম্বর হচ্ছে তাপমাত্রার উপর ভিত্তি করে। তো আমরা দেখি উপাদানের উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে কত ভাগে ভাগ করা হয় সেগুলো দেখি। এক নম্বর হচ্ছে এক নম্বর হচ্ছে সমমণ্ডল, দুই নম্বর হচ্ছে বিষমণ্ডল। সমমণ্ডলটা হচ্ছে বায়ুমণ্ডল সব উপাদানই সমান ভাগে থাকে। বিষমণ্ডল হচ্ছে বায়ুমণ্ডল এই স্তরে মানে বায়ুমণ্ডল উপাদানগুলো সমানভাবে থাকে না, বিভিন্ন উচ্চতা ভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এখন আমরা দেখি তাপমাত্রার উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে কটি ভাগে ভাগ করা হয় সেগুলো দেখি। সাধারণত তাপমাত্রার উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে 5টা ভাগে ভাগ করা হয়। সেগুলো হচ্ছে যেমন তাপমাত্রার উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে সাধারণত 5টা ভাগে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। এই 5টি ভাগে বায়ুমণ্ডলকে ভাগ করা হয়। তো এখন বিস্তারিত আমরা আলোচনা করি, দেখি পৃথিবীর স্তরে কি উপাদান রয়েছে এবং সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। তো আমরা প্রথমে একটি কাল্পনিক পৃথিবীর বায়ুমণ্ডলের স্তরটি তো একটি রেখা অঙ্কন করে নিই। বায়ুমণ্ডলের 5টি স্তর অঙ্কন করে নিলাম। এখন আমরা বিস্তারিত আলোচনা করি। বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর সেটি হচ্ছে ট্রপোস্ফিয়ার, যেখানে মানবজাতি বসবাস করে। এই স্তরে রয়েছে বৃষ্টিপাত রয়েছে, মেঘ রয়েছে, আবহাওয়া জলবায়ুর বিভিন্ন উপাদান রয়েছে, যেমন জলীয় বাষ্প, ধূলিকণা ইত্যাদি রয়েছে। এই ট্রপোস্ফিয়ারের গড় গভীরতা হচ্ছে 20 কিলোমিটার, 20 কিলোমিটার। এবং ট্রপোস্ফিয়ারের দুটি উপাদান রয়েছে। সবচেয়ে উপরে উপাদান হচ্ছে স্ট্রোবোবিরোধী। পরবর্তী আমরা দেখি এখন স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে গড় গভীরতা হচ্ছে 80 কিলোমিটার। অর্থাৎ তপবিরতির পর থেকে স্ট্র্যাটোমণ্ডল শুরু। এই স্তরে বায়ুমণ্ডলে কোনো ধূলিকণা, বৃষ্টিপাত, মেঘ এগুলো নেই। এই স্তরে একটি বৈশিষ্ট্য হচ্ছে ওজোন গ্যাস রয়েছে। আর এই স্তরের এই তপবিরতির পর থেকে এই কিছু অংশ এখানে বায়ুমণ্ডল সবসময় তাপমাত্রা স্থির থাকে। এখানে বায়ু ঊর্ধ্বগতি ও নিম্নগতি নেই। এই কারণে এই স্তরে জেট বিমান চলাচল করতে পারে, বিনা বাধায় জেট বিমান চলাচল করতে পারে। এবং আরেকটি বিষয় হচ্ছে এই স্ট্র্যাটোস্ফিয়ারে মানবজাতির সবচেয়ে প্রয়োজনীয় একটি উপাদান, যেটি হচ্ছে অতিরিক্ত ওজোন গ্যাস এই স্তরে রয়েছে, যেটি আমাদের মানবকুলকে রক্ষা করতে সাহায্য করে। এরপরে আমরা আলোচনা করি মেসোস্ফিয়ার, বায়ুমণ্ডলের তৃতীয় স্তর মেসোস্ফিয়ারের গড় গভীরতা হচ্ছে 80 কিলোমিটার। এই স্তরের বিশেষত্ব হচ্ছে এই স্তরের উপর যত উপরে উঠা হবে এই স্তরের তাপমাত্রা তত নিচে দিকে নেমে আসবে। অর্থাৎ তাপমাত্রা উপরের দিকে ওঠার সাথে সাথে এই তাপমাত্রা কমতে থাকবে। এক পর্যায়ে 83 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা নিচে নেমে আসবে। এই স্তরের একটি বিশেষত্ব হচ্ছে মহাবিশ্ব থেকে যেগুলো উল্কাপিণ্ড এবং বিভিন্ন ধরনের উপাদান আসে সেগুলো এই স্তরে এসে ঘোষিত হয়ে আর পৃথিবীতে আসতে পারে না। এরপর আসে
আয়নোস্ফিয়ার গড় গভীরতা হচ্ছে আয়নোস্ফিয়ার শেষ সীমানা থেকে এই স্তরের গড় গভীরতা হচ্ছে 700 কিলোমিটার। আয়নোস্ফিয়ারের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই স্তরে পারমাণবিক অক্সিজেন, পারমাণবিক নাইট্রোজেন এগুলো রয়েছে। আর ইলেকট্রিক উপাদানগুলো এই স্তরে রয়েছে, যেমন রেডিও ওয়েভ, যে তড়িৎ তরঙ্গ আছে, সেই তরঙ্গটি এই স্তরতে ফিরে এসে এর কারণেই মানব যোগাযোগ ব্যবস্থা করতে পারে। তারপর এই স্তরে একটি বিশেষত্ব হচ্ছে এই স্তরে পারমাণবিক অক্সিজেন, পারমাণবিক নাইট্রোজেন থাকার কারণে এই সূর্য থেকে যে এক্স উপাদানগুলো আসে সেই উপাদানগুলো এই স্তর শোষিত করে। এরপর আসি এক্সোস্ফিয়ার। এই বায়ুমণ্ডলের সর্বশেষ উপাদান। এই স্তরে স্তর গভীরতা হচ্ছে 80 থেকে 1000 কিলোমিটার। এক্সোস্ফিয়ারের মানে বৈশিষ্ট্য হচ্ছে যে এই স্তরকে অডিভাবে ভাগ করা হয়, যেমন পারমাণবিক অক্সিজেন স্তর, পারমাণবিক নাইট্রোজেন স্তর, হাইড্রোজেন স্তর এবং হিলিয়াম স্তর। এই স্তরে হচ্ছে বিশ্বমণ্ডল, অর্থাৎ বিশ্বমণ্ডলের অবস্থিত এই স্তরে। আর আমরা একটি উষ্ণ ছাড়ছি ইতিমধ্যে, সেটি হচ্ছে সৌরমণ্ডল। এই সৌরমণ্ডল হচ্ছে এই স্ট্র্যাটোস্ফিয়ারের এই স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে সৌরমণ্ডলের শেষ সীমানা, অর্থাৎ ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার মিলে হচ্ছে সৌরমণ্ডল, অর্থাৎ বায়ুমণ্ডলের ঘনত্ব এই দুটি স্তরে সমান থাকে, জন্য সৌরমণ্ডল বলা হয়। এবং এর পরিবর্তে থেকে যেগুলো স্তর রয়েছে, যেমন মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার, এই তিনটি স্তরেই বায়ুমণ্ডলের ঘনত্ব সব ভিন্ন থাকে এবং তাপমাত্রা তারতম্য থাকে। এই জন্য এই কয়টি স্তরকে বিশ্বমণ্ডল বলা হয়। আবার বিস্তারিত আমরা আলোচনা করি। বায়ুমণ্ডল সাধারণত দুই ভাগে ভাগ করা হয়, যেমন উপাদানের উপর ভিত্তি করে এবং তাপমাত্রার উপর ভিত্তি করে। তাপমাত্রার উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে দুই ভাগে ভাগ করা হয়, এক হচ্ছে সৌরমণ্ডল, দুই নম্বর বিশ্বমণ্ডল। এবং তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, তোমরা সাথে থেকো।